আবারও শুরু হচ্ছে অন্ধকারের সেই অজানা গল্প, যেখানে সত্য আর ভয়ের সীমা এক হয়ে যায়। আপনি শুনছেন ভূত ডায়েরি। এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ঘটনাগুলো ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান। শুনতে থাকুন ভূত ডায়েরি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের কাছে নতুন নতুন কিছু ঘটনা নিয়ে। অনুষ্ঠান জুড়ে আমি থাকবো আপনাদের সঙ্গে। আমি আরফিন মঞ্জুর, আর আপনারা শুনছেন ভূত ডায়েরি। আজকে প্রথম ঘটনাটার নাম হচ্ছে জিনের দুনিয়া। তো আর দেরি না করে সরাসরি আমি ঘটনার মধ্যে চলে যাচ্ছি। তারিখ 17 জুন 2019, স্থান কালীপাড়া গ্রাম, কালীগঞ্জ, ঝিনাইদহ। আমি তখন স্থানীয় একটি কেবল নেটওয়ার্ক কোম্পানিতে কাজ করতাম। রাতের কাজ প্রায় করতে হতো। সেদিন সন্ধ্যার দিকে খবর এলো কালীপাড়ার এক প্রান্তে নতুন লাইনে সংযোগ দিতে হবে। জায়গাটা গ্রাম থেকে একটু দূরে। পুরনো কবরস্থান আর বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হতো। গ্রামের মানুষজন জায়গাটাকে এড়িয়ে চলতো। তারা বলতো ওখানে অদৃশ্য কিছু আছে। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন রাতে আমার বিশ্বাস পুরো বদলে গেল। আমার সাথে ছিল সহকর্মী রাকিব। আমরা মোটরসাইকেল নিয়ে বের হলাম। গ্রামের শেষ মাথায় পৌঁছানোর পর হঠাৎ করে নেটওয়ার্কের যন্ত্রটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। রাকিব বলল, ভাই, ব্যাটারি তো ফুল চার্জ ছিল। আমি আবার চালু করলাম, ঠিক হলো, কিন্তু কয়েক মিনিট পর আবার বন্ধ হয়ে গেল। এমনটা 3 বার হলো। তারপরই আমরা লক্ষ্য করলাম চারপাশ অস্বাভাবিক নীরব। ঝিঝি পোকা নেই, কুকুরের ডাক নেই, বাতাসে শব্দও নেই। কবরস্থানের পাশে আমাদের কাদের জায়গাটা ছিল কবরস্থানের ঠিক পিছনে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে তার নিতে হবে। আমি যখন বাঁশঝাড়ের ভেতরে ঢুকলাম, তখন হঠাৎ ঠান্ডা বাতাস গায়ে লাগলো। কি আশ্চর্য, বাইরে কোনো বাতাসই ছিল না। ঠিক তখনই শুনলাম ফিসফিস করে কে যেন বলছে, এদিকে আসো। আমি ভেবেছিলাম রাকিব ডাকছে। বাইরে বের হয়ে দেখি সে প্রায় 30 ফুট দূরে দাঁড়িয়ে আছে। সে বলল, ভাই, আপনি আমাকে ডাকলেন নাকি? আমার শরীর কাঁপতে শুরু করলো। আমরা কাজ শুরু করলাম। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে হাসির শব্দ এলো। না, মানুষের না, না বাচ্চার, একটা অদ্ভুত পাতলা টানা হাসি। রাকিব বলল, ভাই চলেন কাজটা কাল করি। কিন্তু কাজ শেষ না করলে তো সমস্যা। তাই এগোলাম। তারপর যা হলো সেটা জীবনেও ভুলতে পারবো না। আমাদের তারের রোলটা মাটিতে রাখা ছিল। হঠাৎ সেটা নিজে নিজে গড়িয়ে প্রায় 10 থেকে 12 ফুট দূরে চলে গেল। কোনো ঢাল ছিল না, বাতাসও ছিল না। রাত তখন প্রায় 10:45। হঠাৎ কবরস্থানের দিকে থেকে সাদা কুয়াশার মতো কিছু উঠতে দেখলাম। প্রথমে মনে হলো ধোঁয়া, কিন্তু সেটা ধীরে ধীরে মানুষের আকৃতিতে নিল। লম্বা, অস্বাভাবিক লম্বা। তার মাথাটা যেন বাঁশের চেয়েও উঁচু। আমি স্থির হয়ে গেলাম। রাকিব কাঁপতে কাঁপতে কুরআনের আয়াত পড়তে লাগলো। তারপর সেই জিনিসটা আমাদের দিকে তাকালো। আমি স্পষ্ট অনুভব করলাম ওটা মানুষ না। হঠাৎ আমাদের যন্ত্র, মোবাইল সব একসাথে বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। তারপর সেই জিনিসের দিক থেকে একটা ভারী কণ্ঠ শোনা গেল, এই জায়গা তোমাদের না। রাকিব চিৎকার করে দৌড় দিল। আমি দৌড়তে গিয়ে পড়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি সাদা সেই অবয়বটা আমার দিকে এগিয়ে আসছে। তার পা মাটিতে ছোঁয়াই লাগছিল না। এরপর কি হয়েছে ঠিক মনে নেই। ভোরে গ্রামের মানুষ আমাকে কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পায়। রাকিব আগেই গ্রামের লোকজন ডেকে নিয়ে আসছিল। আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। 2 দিন জ্বর ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয়, আমার হাতে বাঁশের আঁচড়ের মতো দাগ ছিল, কিন্তু আমি কোথাও ধাক্কা খাইনি। পরে গ্রামের এক বৃদ্ধ জানালেন, অনেক বছর আগে এই জায়গায় একটা পুরনো বস্তি ছিল। আগুনে পড়ে যায়। তারপর থেকে রাতের দিকে সেখানে জিনের উপস্থিতি দেখা যায়। যারা রাতের পর সেখানে কাজ করতে গেছে অনেকেই অসুস্থ হয়ে গেছে। ঘটনার 1 সপ্তাহ পর কোম্পানি
আবার আমাকে ওই এলাকায় যেতে বলছিল। আমি রাজি হইনি, কিন্তু আশ্চর্যের বিষয় আমার ফোনে সেই রাতে একটা অডিও রেকর্ড পাওয়া যায়, যেখানে স্পষ্ট শোনা যায়, এই জায়গা ছেড়ে দাও। আমি কখনো রেকর্ড করিনি। আজও কালীপাড়ার মানুষ সূর্য ডোবার পর কবরস্থানের দিকে যায় না। আর আমি আজও রাতের বেলা হঠাৎ নীরবতা নামলে মনে হয় কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে, কারণ সেই রাত আমাকে শিখিয়েছে মানুষের দুনিয়ার বাইরে আর একটা দুনিয়া আছে, সেটাই হচ্ছে জিনের দুনিয়া। ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা আমাদেরকে জানাবেন। এখন আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় ঘটনায়। ঘড়িতে যখন রাত 12টা বাজে, চারপাশ নীরব হয়ে যায়, ঠিক তখনই জেগে ওঠে ডায়েরি। এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ডায়েরি। আমাদের দ্বিতীয় ঘটনার নাম হচ্ছে জিনতিলহাম। তারিখ 21 অক্টোবর 2017। স্থান কুলতলা গ্রাম, কালীগঞ্জ। এই ঘটনাটি ঘটেছিল আমার এক পরিচিত বড় ভাইয়ের সাথে। নাম তার নাইম। নাইম তখন সদ্য একটি বেসরকারি চাকরি পেয়েছিল। অফিসের কাছে থাকার জন্য সেই গ্রামের এক পুরনো বাড়ি ভাড়া নেয়। বাড়িটা অনেক দিন খালি ছিল। গ্রামের মানুষজন বলতো ওই বাড়িতে কিছু আছে, কিন্তু নাইম এসব কুসংস্কার মনে করে বিষয়টা গুরুত্ব দেয়নি। প্রথমেই রাতেই অদ্ভুত কিছু ঘটল। রাত প্রায় 2টা। নাইম হঠাৎ ঘুম থেকে উঠে যায়, কারণ সে স্পষ্ট শুনতে পায় কেউ যেন রান্নাঘরে হাঁটছে। থালা বাসনের হালকা শব্দ হচ্ছে। সে ভেবেছিল চোর ঢুকেছে হয়তো, কিন্তু গিয়ে দেখে সব কিছুই ঠিক আছে, দরজা জানালা বন্ধ। প্রথম রাতটা এইভাবেই কেটে যায়। পরের রাতে আবার একই সময় রাত 2টা। এবার সে স্পষ্ট শুনতে পেল কেউ ধীরে ধীরে ডাকছে, নাইম, নাইম। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। আবার একটি শব্দ ভেসে আসলো, নাইম, আমি তিলহাম। নাইম ভয় জমে গেল। অদৃশ্য উপস্থিতি। তৃতীয় রাত থেকে ঘটনাটা বাড়তে শুরু করলো। লাইট নিজে নিজে অন অফ, দরজা হালকা নড়াচড়া, ঘরের ভিতরে ঠান্ডা অনুভূতি সবচেয়ে অদ্ভুত ছিল। ঘরে কেউ না থাকলেও মনে হতো কেউ তাকিয়ে আছে। নাইম বিষয়টা গ্রামের এক বৃদ্ধকে জানায়। বৃদ্ধ বলেন, অনেক বছর আগে ওই বাড়িতে এক ব্যক্তি থাকতো। সে নাকি জিন সাধনা করত। তার সাধনার সময় এক জিনের নাম ব্যবহার করত। নাম তার তিলহাম। একদিন হঠাৎ সেই ব্যক্তি নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বাড়িটা অস্বাভাবিক হয়ে ওঠে। ঘটনার 1 সপ্তাহ পর রাত 2টার দিকে হঠাৎ নাইমের ঘুম ভেঙে যায়। সে অনুভব করে তার বুকের উপর ভারী কিছু চাপা। সে নড়তে পারছে না। ঠিক তখনই তার কানের কাছে একটি কণ্ঠ, আমি এসে গেছি, এই জায়গাটা আমার। তারপর হঠাৎ ঘরের কোনায় একটি কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছিল। পরদিন সকালে নাইম ঘরের দেয়ালে অদ্ভুত দাগ দেখতে পায়, মাটিতে যেন পোড়া দাগের মতো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার মোবাইলে রাত 2:03 একটি অডিও রেকর্ড পাওয়া যায়। সে তো এসব রেকর্ড করেনি, কিন্তু সেখানে শোনা যায় একটি গভীর কণ্ঠ, তিলহাম। এরপর স্থানীয় এক হুজুরকে ডাকা হয়। তিনি বাড়িটা দেখলেন, বললেন এই জায়গায় তাকে অনেক আগেই ডাকা হয়েছিল। যাকে ডাকা হয়েছিল সে এখনও আছে। হুজুর দোয়া পড়ার সময় ঘরের ভেতরে হঠাৎ জোরে বাতাস শুরু হয়। একটি জানালা নিজে নিজে বন্ধ হয়ে যায়। বাড়ি ছেড়ে যাওয়া সেই ঘটনার পর নাইম আর 1 রাতও সেখানে থাকেনি। বাড়িটি আবার খালি হয়ে যায়। আজও গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই বাড়ির কাছে যায় না, কারণ তারা বিশ্বাস করে ওই বাড়িতে এখনও আছে জিন তিলহাম। ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। আর অবশ্যই আপনারা আপনাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই আপনারা চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, অথবা আপনারা সেটা রেকর্ড করে
ইমেলের মাধ্যমে আপনারা আমাদের ইমেল করে পাঠাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানাটা আমরা আমাদের কমেন্টের ডিসক্রিপশনে পাঠিয়ে দেব। আপনারা আপনাদের রেকর্ডকৃত ঘটনাটি আপনারা আমাদের ইমেলে পাঠিয়ে দেবেন। আমরা আপনার সেই ভয়েসটি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে শোনার সুযোগ করে দেব। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব তৃতীয় ঘটনায়। ঘড়িতে যখন রাত 12টা বাজে, চারপাশ নীরব হয়ে যায়, ঠিক তখনই জেগে ওঠে ডায়েরি। এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ডায়েরি। আমাদের তৃতীয় ঘটনার নাম আত্মাবন্দি জিন। তারিখ 5ই মার্চ 2016। স্থান মাধবপুর গ্রাম। এই ঘটনাটি ঘটেছিল স্কুল শিক্ষকের সাথে। মাহবুব স্যার একটি পুরনো বাড়ি কিনেছিলেন। বাড়িটি প্রায় 25 বছর ধরেই খালি ছিল। কম দামে পাওয়ায় তিনি দেরি না করে কিনে ফেললেন। গ্রামের মানুষ শুধু একটাই কথা বলছিল, বাড়িটা নিন, কিন্তু সেটা রুমটা না খুললেই ভালো। স্যার এসব কথা কুসংস্কার ভেবে গুরুত্ব দেননি। বন্ধ ঘরের আবিষ্কার বাড়িতে ওঠার 2 দিন পর তিনি স্টোর রুম পরিষ্কার করতে যান। ঘরটি খুলতেই এক ধরনের ভারী স্যাঁতসেঁতে গন্ধ বের হয়। ঘরের এক কোণা ছিল একটি পুরাতন লোহার সিন্দুক। সিন্দুকের উপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল, কিছুটা আরবি লেখা বা তাবিজের মতো। স্যার সেটি খুলে ফেললেন। ভেতরে ছিল কিছু পুরাতন কাগজ, একটি কাপড়ে মোড়ানো ছোট মাটির পাত্র আর একটি শুকনো তাবিজ। সব কিছু ফেলে দিয়ে তিনি ঘর পরিষ্কার করেন। সেদিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত 1টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। স্যার অনুভব করেন ঘরের ভেতরে বাতাস খুবই ঠান্ডা। কেউ যেন স্টোর রুমের ভেতরে হাঁটছে। ধীরে ধীরে ভারী পায়ের শব্দ। দরজা খুলে দেখেন কেউ নেই। পরের কয়েকদিনে ঘটনা বাড়তে থাকে। ঘরের লাইট নিচে নিচে চলে। দরজা হালকা খুলে যাওয়া, রান্নাঘরে জিনিসপত্র নড়াচড়া। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল স্টোর রুমের ভেতরে গেলে মনে হতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাহবুব স্যার বিষয়টি গ্রামের মসজিদের ইমামকে জানান। ইমাম সাহেব বলেন এই বাড়ির আগের মালিক একজন তান্ত্রিক ছিলেন। তিনি নাকি একটি জিনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জিন তার উপরে আক্রমণ করে। তারপর তান্ত্রিক সেই জিনকে একটি পাত্রের ভেতরে বন্দি করে সিন্ধুকে রেখে দেন। এর কিছুদিন পর তান্ত্রিক রহস্যজনকভাবে মারা যান। রাত প্রায় 2টা। হঠাৎ স্টোর রুম থেকে জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ আসে। স্যার গিয়ে দেখেন মাটির পাত্রটি যেটা তিনি ফেলে দিয়েছিলেন আবার সিন্ধুকের পাশে রাখা, আর সিন্ধুকের ঢাকনা খোলা। ঠিক তখনই ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ঘুরতে থাকে। লাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারের মধ্যে একটি ভারী কণ্ঠ শোনা যায়, আমাকে কেন মুক্ত করলে? পরদিন সকাল থেকে স্যার অসুস্থ হয়ে পড়েন। রাতে তিনি অনুভব করতেন কেউ তার ঘরের কোণায় দাঁড়িয়ে আছে। একদিন তিনি স্পষ্ট দেখেন একটি কালো ধোঁয়ার মতো অবয়ব ছাদের কাছে ঘুরছে। এক সকালে ঘুম থেকে উঠে দেখেন তার হাতের ওপর লম্বা 3টি আঁচড়ের দাগ। কিন্তু ঘরে এমন কিছু ছিলই না যা দিয়ে আঁচড় লাগতে পারে। শেষ পর্যন্ত স্থানীয় এক হুজুরকে ডাকা হয়। তিনি বাড়ি দেখে বললেন, যেটা বন্দি ছিল সেটা মুক্ত হয়েছে। এটা মানুষের আত্মা নয়, এটা জিন, আর এটি এই জায়গার সাথেই বাধা। ধোয়া পড়ার সময় স্টোর রুমের ভেতরে জোরে বাতাস শুরু হয়। সিন্ধুকের ঢাকনা নিজে নিজে বন্ধ হয়ে যায়। হুজুরের পরামর্শে মাটির পাত্র, তাবিজ ও সিন্ধুক আবার কাপড়ে মুড়িয়ে বাড়ির বাইরে মাটির নিচে পুঁতে রাখা হয়। এরপর ধীরে ধীরে সব ঘটনা বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রামের মানুষ এখনও বলে যেদিন গভীর রাতে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় সেদিন নাকি সেই বন্দি জিন আবার নড়াচড়া করে। সব কিছু বোঝা যায় না, কিছু শক্তি আছে যাদের বন্দি রাখাও যায় না। ঘটনাটি আমাদের এখানেই শেষ হয়ে যায়। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। ঘড়িতে যখন রাত 12টা বাজে, চারপাশ নীরব হয়ে যায়, ঠিক তখনই জেগে ওঠে ডায়েরি। এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ডায়েরি। আমাদের তৃতীয় ঘটনাটি এখানে শেষ হয়ে যায়। আমরা এখন চলে যাব সরাসরি আমাদের চতুর্থ ঘটনায়।
ঘটনাটি যে গ্রামে ঘটেছিল সেই গ্রামের নাম হচ্ছে পঞ্চগ্রাম। চারদিকে ধান ক্ষেত, পুরনো বাঁশঝাড়, আর মাঝখানে একটা প্রাচীন কবরস্থান। এই কবরস্থানকে নিয়ে এই গ্রামে বহু পুরনো গল্প আছে, কিন্তু কেউ কখনো সেগুলোকে খুব গুরুত্ব দেয়নি, যতদিন না আশিক জিনের ঘটনা ঘটল। রুবাইয়া নামের এক মেয়ে ছিল গ্রামে, শান্ত, নামাজি, পড়াশোনায় ভালো। তার পরিবার খুব সাধারণ, কিন্তু হঠাৎ করে ওর আচরণ বদলে যেতে শুরু করলো। প্রথমে সে রাতে জেগে থাকতে শুরু করলো। সবাই ঘুমিয়ে গেলে সে জানলার পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলতো। মা ভাবতেন হয়তো ফোনে কথা বলছে, কিন্তু এক রাতে মা দরজা খুলে দেখলেন রুবাইয়ার হাতে কোনো ফোন নেই, অথচ সে হাসছে, কারো কথার জবাব দিচ্ছে। মা ডাকতে সে চমকে উঠে বলল, ও আমাকে ডাকছিল। মা বলল, কে? ওর নাম আশিক। গ্রামে আশিক নামে তো কোনো ছেলেই নেই। পরিবার ধরে নিল হয়তো কারোর সাথে গোপন সম্পর্ক করছে, কিন্তু আসল রহস্য তখনও শুরু হয়নি। এক রাতে রুবাইয়ার ছোট ভাই পানি খেতে ওঠে, দেখে আপু আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা নয়, আয়নায় তার পেছনে ছায়ার মতো আরেকটা অবয়ব। ভাই চিৎকার করতেই সব মিলিয়ে গেল। রুবাইয়া ধীরে ধীরে ঘুরে তাকালো, তার চোখ দুটো কেমন যেন ফাঁকা, গভীর। সে ফিসফিস করে বলল, ও আমাকে ভালোবাসে, অনেক বছর ধরে অনেক ভালোবাসে সে আমাকে। পরের দিন থেকে রুবাইয়া বলতো আশিক তার কাছে আসে রাতে। সে নাকি কবরস্থানের পাশে পুরনো কাঁঠাল গাছের নিচে থাকে। গ্রামের বয়স্ক মানুষরা জানালেন বহু বছর আগে ওই কাঁঠাল গাছের নিচে এক যুবক মারা গিয়েছিল। প্রেমে ব্যর্থ হয়ে নাকি সে আত্মহত্যা করেছিল। তার নামও ছিল আশিক, কিন্তু সেই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। লোকেরা বলতো সে জিনের কবলে পড়েছিল। রুবাইয়া দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। তার গায়ে হঠাৎ আঁচড়ের দাগ দেখা যেত, মাঝে মাঝে তার গলা বদলে যেত, গভীর পুরুষের মতো স্বর। এক রাতে সে হঠাৎ বলে উঠল, ওকে কেউ ছুঁতে পারবে না, ও আমার। তার বাবা কাছে যেতে এসে এমন শক্তিতে ধাক্কা দিল যে বাবা দেয়ালে গিয়ে পড়লেন। অবশেষে এক হুজুরকে ডাকা হলো। হুজুর কোরআন তেলাওয়াত শুরু করতে রুবাইয়া চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর বদলে গেল। আমি আশিক, আমি তাকে ছাড়বো না, সে আমার। হুজুর জিজ্ঞেস করল, তুই কে? সে হাসল, ভয়ঙ্কর হাসি। আমি আগুনের সৃষ্টি, ওকে ভালোবেসেছি। ওর আগেও একজন ছিল, সে আমাকে প্রত্যাখ্যান করেছিল। তখন জানা গেল বহু বছর আগে যে যুবক মারা গিয়েছিল সে আসলে জিনের আসরে পাগল হয়ে গিয়েছিল, আর সেই জিন এখন রুবাইয়ার উপর আশিক হয়ে ভর করেছে। হুজুর বললেন তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। মাঝরাতে সবাই মিলে গেল। বাতাস অস্বাভাবিক ঠান্ডা। কাঁঠাল গাছের নিচে দাঁড়াতেই রুবাইয়া অজ্ঞান হয়ে পড়ল। হঠাৎ চারপাশে ঝড় উঠল, গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। কেউ একজন যেন ফিসফিস করে বলছে, ও আমার। হুজুর আয়াতুল কুরসি পড়তে থাকলেন। রুবাইয়া কাঁপতে লাগলো, তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। এক সময় সে চিৎকার করে উঠল, আমি যাচ্ছি, কিন্তু ওকে বলতে পারবো না। তারপর সব শান্ত। রুবাইয়া সুস্থ হলো, কিন্তু মাঝে মাঝে সে জানালার দিকে তাকিয়ে থাকে। একদিন তার মা দেখলেন জানালার কাছে ধোঁয়াটে লেখা, আমি আছি। আজও গ্রামের লোকজন রাতে ওই কবরস্থানের পাশে দিয়ে যায় না। কাঁঠাল গাছটা হঠাৎ একদিন শুকিয়ে গেল। লোকেরা বলে আশিক জিন এখনও আছে, শুধু অপেক্ষা করছে তার নতুন ভালোবাসার জন্য। ঘটনাটি এখানে শেষ হয়ে যায়। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনাদের যদি এ ধরনের কোনো ঘটনা আপনাদের জীবনে ঘটে থাকে তা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর যদি ভালো হয়, সবচেয়ে ভালো হয় যদি আপনারা সেটা রেকর্ড করে আমাদেরকে ইমেল করে পাঠান, তাহলে আপনাদের রেকর্ডকৃত ভয়েসটি আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে শোনার সুযোগ করে দিতে পারবো। এতক্ষণ ছিলাম আমি আরফিন মঞ্জুর আপনাদের সঙ্গে। আপনারা শুনলেন এতক্ষণ ভোট ডায়েরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের আগামী পর্বে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ঘড়িতে যখন রাত 12টা বাজে,
চারপাশ নীরব হয়ে যায়। ঠিক তখনই জেগে ওঠে ডায়েরি। এই ধরনের ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পেজটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে পাশে থাকুন। ডায়েরি।